শ্রী হরি কীর্তন মে। बोलो सुंदर लाला मदन गोपाला नाचो तो श्री हरि कीर्तन में। नाचो तो श्री हरि कीर्तन में, नाचो तो श्री हरि कीर्तन में, नाचो तो श्री हरि कीर्तन में। बोलो नाचो तो श्री हरि कीर्तन में। सुंदर लाला सचिद दुलाला नाचो तो श्री हरि कीर्तन में। बोलो सुंदर लाला मदन गोपाला नाचो तो श्री हरि कीर्तन में। श्री हरि कीर्तन में नाचे श्री हरि कीर्तन। करो ওসব ফটো ফটো রেখে দাও। আমার মাথা খারাপ, সে ফটো তুলে না না। নিমাই কুকুর ছানাকে কোলে নিয়ে বাড়ি ফিরেছে। মা লোকে তখন বলছে এই দেখো নিমাইকে কি অপূর্ব লাগছে, দেখো কুকুর ছানা কোলে নিয়ে আসছে। এই জন্য সচিমা বলছে থামো সব আদিক্ষেতারা, এই তোমাদের জন্য ছেলেটা মাথায় উঠেছে। ছি ছি, নিমাই তুমি না ব্রাহ্মণের ছেলে, ছি ছি, আমার লজ্জা হয় যে তুমি আমার ছেলে। আস্তে 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 এই তো হয়ে গেল। বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। আমি ভাবছি বন্ধ করতে বলছিল, বন্ধ করবো না নাকি? হ্যাঁ চলছে চলে। বলো রাধারমন কি ওদিকের হলো কি না, ওই কুকুরের কি হলো? ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, নব ঘন শ্যামে ওই দেখা যায়, নব ঘন শ্যাম ওই দেখা যায়। কালো ছিল গোরা হলো ওই দেখা যায়, ওই দেখা ওই না কালো ছিল গোরা হলো ওই দেখা যায়, ওই দেখা যায়। ওই চাঁদের কিরণ মেখে এলো ওই দেখা যায়, ওই দেখা ওই যায়, না চাঁদের কিরণ মেখে এলো ওই দেখা যায়, ওই দেখা যায়। ওই চাঁদের কিরণ মেখে এলো ওই দেখা যায়, ওই দেখা যায়। ওই মালতীর মালা গলে ওই দেখা যায়, ওই দেখা ওই যায়। না মালো তীর মালা গলে ওই দেখা যায়, ওই দেখা যায়। আয় রে ছুটে, আয় রে ছুটে, আয় রে তোরা, আয় রে ছুটে, আয় রে তোরা, আয় রে ছুটে। আমার গৌর এলো নবদ্বীপে, আয় রে তোরা, আয় রে ছুটে। আরে গৌরী এলো নবদ্বীপে, আয় রে তোরা, আয় রে ছুটে, আয় রে ছুটে, আয় রে ছুটে। তোরে নেনা তোরা নেনা লুটে, আয় রে তোরা, আয় রে ছুটে। ওরে নেনা তোরা নেনা লুটে, আয় রে ছুটে, আয় রে ছুটে। বলে বাহু তুলে হরি বলে, আয় রে ছুটে, আয় রে ছুটে। আরে বাবু তুলে গরি বলে, আরে বাবু তুলে গরি বলে, আয় রে তোরা, আয় রে ছুটে, আয় রে তোরা, আয় রে ছুটে, আয় রে তোরা, আয় রে ছুটে। মা 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 দাঁড়া, তুমি আমাকে ওই মুখে মা বলবে না। কি করে তোমার এই জ্ঞান হলো? একটা কুকুর ছানা নোংরায় যায়, নোংরা খায়, তাকে তুমি কোলে নিয়েছো, তুমি আর পবিত্র আছো?
শুনুন শুনুন ভদ্র মহোদয়গণ, যারা নদিয়াবাসী পাড়া প্রতিবেশী, যারা এখানে এসে আমার দিকে তাকিয়ে আছে, আপনারা শুনুন মন দিয়ে। আমার মা বলল, যে নোংরা খায়, যে নোংরা জায়গায় থাকে, তাকে আমি কোলে নিয়ে অপবিত্র হয়েছি। আমি আগে ব্রাহ্মণ ছিলাম, এখন আমি চণ্ডাল হয়ে গেছি। তাই মা আমাকে কোলে নেবে না, মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আপনারা কি তাই বলে? আমি পতিত হয়ে গেছি, আমি চণ্ডাল হয়ে গেছি। আচ্ছা, আপনারা তো জাত জাত করেন, বলতে পারেন মানুষের গায়ে জাত কিভাবে লেখা থাকে? আপনারা কি গীতা পড়েন না? আপনারা ভারতবাসী, আপনারা গীতা পড়বেন না? বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনে সুনিশ্চৈব স্বপাকেচ পণ্ডিতা সমদর্শ। যারা মূর্খ তারা বলে নারী পুরুষের মূর্খ। শ্মশানে যখন নারী দেহ যায় পুড়ে গেল, আর একটা পুরুষ দেহ পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরে কেউ বলতে পারবে কোনটা নারী ছিল কোনটা পুরুষ ছিল? এটা ভুল করি কেন আমরা? এই দেহ ভেদ থেকে জাতি ভেদ নয়, একই আত্মা। একটা পিপিলিকা, একটা কুকুর, একটা হাতি, একটা বাঘ, একটা সিংহ, একজনা ব্রাহ্মণ, একজনা দেবতা। একই একই সত্তা আছে সবার ভেতরে, একই সত্তা। একটা পিঁপড়ের মধ্যে যে সত্তা আছে, একটা মানুষের মধ্যে সেই শক্তি আছে। এই জন্য কেউ কোনোদিন কাউকে নিয়ে সংসার করে না, মরা দেহ নিয়ে কেউ সংসার করে না। যেমন আপনারা জানেন, অভিনেতা অভিনেত্রীরা কি করে? গ্রিন রুমে তার একটা বাসার মধ্যে বসে নিজেকে জমিদারে সাজিয়ে নিল, কিন্তু ও ভিখারি, ও গরিব মানুষ। সে শাহজাহান সম্রাট সেজে নিল। আপনারা কি বলতে পারবেন ও সম্রাট? ও সেজেছে। এ জগতে কর্ম অনুসারে কেউ কুকুরের পোশাক পেয়েছে, কেউ মানুষের পোশাক পেয়েছে। গীতা পড়ো হে, গীতা পড়ো। বিদ্যা বিনয় সম্পন্ন পণ্ডিত ব্যক্তি কখনো এটা বলে না ও ব্রাহ্মণ এ চণ্ডাল। চণ্ডাল তো সেই ব্যক্তি যে ভগবান মানে না। অধম সেই ব্যক্তি যিনি ভগবানের নির্দেশ মানে না, মানবের নিয়ম মানে না, পশু জন্তুর খাদ্য খায়। যেই কুলে জন্ম হোক না কেন, কেবল ভক্তি মূলে। ওরে হনুমান পশু কুলে জন্ম নিল, কিন্তু সে বুক চিরে রাম সীতাকে দেখিয়ে দিল। কোন মানুষ পারবে রাম সীতাকে দেখাতে? জন্ম তার যেখানেই হোক, কৃষ্ণ ভজন করলে সে দেবতারও মাথায় উঠে যায়, সে দেবতাও তাকে প্রণাম করে। কৃষ্ণ ভজন এত উঁচু। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে
মদনে না জীবনে মরণে না গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কালিন্দির কুলে খেলি কদম্বে যৌবন আমার রতন সিংহাসনে বসাবো দুইজন আমার রতন সিংহাসনে বসাবো দুইজন বসাবো দুইজন হৃদয় মন্দিরের মাঝে বসাবো দুইজন আমার হৃদয় মন্দিরের মাঝে বসাবো দুইজন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর বলো রাধা মাধব কি কিছু মনে করবেন না সত্য কথা বলছি আমার মাও কাঁদছে আপনারাও অনেকে দুঃখ পাচ্ছে দেখেন ফড়া চেরাতে গেলে তো একটু লাগবে রক্তপুঁজ বের করলে শান্তি হবে কিন্তু বের করার সময় তো একটু কষ্ট হবে মানুষের ভুলগুলোকে দূর করতে গেলে সত্য বলতে হবে সঠিকটা বলতে হবে মিথ্যাকে দূর করলে সত্যটা বলতে হবে আর সত্যটা বললেই তো একটু ব্যথা লাগবে হরি বল হরি বল মা মাগো মা আমিও যেমন খাই এ কুকুরটাও খায় মা এ কুকুরটাও খায় আমি এই লীলার মধ্য দিয়ে কি প্রকাশ হচ্ছে আপনারা ধরে নিচ্ছেন অনেকে সেটা কি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় হাতে রক্ত মাখতে হয় না মায়েদের কত জীবের রক্ত মাখেন আপনারা হাতে রসনা তৃপ্তির জন্য বাবু আপনার পায়ে কাঁটা ফুটলে যদি ব্যথা লাগে যাকে আপনি ধারালো বটিতে কাটলে ওর কি ব্যথা লাগে না কিসের জন্য ও মরলো আপনিও জন্ম নিয়েছেন ও জন্ম নিয়েছে কিন্তু ওর মৃত্যু আপনার হাতে হলো কেন আপনি তাকে মারলেন কেন আপনার আনন্দের জন্য পৃথিবীর কোন মহাপুরুষ কোন শাস্ত্রে নাই আপনার ভালোর জন্য আরেকজনকে দুঃখ দিলে আপনি সুখী হবেন বরং অপরের চোখের জল মুছিয়ে দেয় অপরের দুঃখ দূর করে দেয় নিজের গায়ের চাদর অপরকে দিয়ে দেয় আপনার গায়ে আর শীত লাগবে না একজন গরিব মানুষ বিদ্যাসাগর ঠাকুরকে ধরেছিলেন বিদ্যাসাগর মেয়ের বিয়ে দেব কিছু নেই তা তুমি যদি একটা ব্যবস্থা করে দাও বিদ্যাসাগর তাকে বলেছিলেন আপনি বসুন আমি ভেতর থেকে আসছি ভেতর থেকে গিয়ে একটা সোনার বালা নিয়ে এলেন এনে সেই গরিব মানুষটাকে দিয়ে দিলেন বেশ কিছুদিন হয়ে গেল মা কিছু বলেন একদিন মা বিদ্যাসাগরকে ডেকে বলছে ঈশ্বর মা আরে আমার বাক্সের মধ্যে একটা সোনার বালা খুঁজে পাচ্ছি না তুই কি জানিস ঈশ্বর এই যা মা আপনাকে বলাই হয় না আমি মনে ভুলে গিয়েছি মা একদিন এক গরিব মানুষ
এসেছিলেন তার মেয়ের বিয়ে দেবে। আমি কিছু না পেয়ে আপনার বাক্স থেকে আপনার সোনার বালা, একটা বালা আমি দিয়ে দিয়েছি। মা, মা তুমি রাগ করো না তো, আমি জীবনে যেদিন রোজগার করতে পারবো আমি তোমাকে কিনে দেব মা, আমি আগে তোমারটাই কিনে দেব, তুমি রাগ করো। কথা বলছো না কেন? মা বললেন আমি রাগ করেছি। তুমি রাগ করেছো মা? রাগ করলে আমি কি করব? আমি তো দিয়ে ফেলেছি, আর ও গরিব মানুষ না, ওর চোখে জল দেখে আমি পারি না, তা তোমাকে আমি আবার কিনে দেব মা, আমি আগেই তোমারটা কিন না। আমি এই জন্য রাগ করি না, আমি রাগ করেছি এই জন্য যে সেই যদি দিলে, একটা বালা দিলে কেন? একটা বালা দিয়ে কি তার সন্তুষ্ট করতে পেরেছো? দুটোই তো দিতে পারতে। ঈশ্বর, তুমি যদি আমার জামা কাপড় গুলো দিয়ে দাও আমি খুশি হব। যার বস্ত্র নেই তাকে বস্ত্র দাও, যার অন্ন নেই তাকে অন্ন দাও। তুমি যে আমার ছেলে, এর পরে যে আরো বড় হবে এটাই তার প্রমাণ। আজকে তুমি যেভাবে মানুষের দুঃখে দুঃখী, এরপরে তুমি আরো মহান দাতা। আমরা তো হরিনাম শুনছি, এই সেই হরিনাম উদ্যাপ নাচ গাওয়া নয়, নাচা গাওয়া নয়, এ হচ্ছে চেতনার কথা। যে আপনার ভেতরে চেতনা জাগলে দেবতারাও আপনাকে প্রণাম করবে, এত বড় আপনি হতে পারবেন। আর মানুষের মধ্যে সেই শক্তি আছে কিন্তু ঘুমিয়ে আছে। সেই শক্তিকে জাগাতে দরকার হরিনাম। চেত দর্পণ মার্জন কুলকুণ্ডলনী ভঞ্জক হে নরত্রাণ তরে হরি চাক্ষুষ। ভেতরে আমাদের সেই শক্তিটা ঘুমিয়ে আছে, এ জাগলে কি না করতে পারে না। এমন কোন কর্ম নেই যা মানুষ পারে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে না দিগম, উলুধ্বনি শঙ্খধ্বনি করে না দিগম। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে না দিগম। ওই নাই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, করে না দিগম। করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে না দিগম। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে না দিগম। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। নবদ্বীপ মন্ডল কি অনেকে উলুধ্বনি দিল এই কথাটা শুনে। নিমাই বলছে দেহটা আলাদা, পোশাকটা আলাদা, কিন্তু এক তত্ত্ব, সেই আত্মা এ কুকুরের মধ্যেও আছে, আপনার মধ্যেও। সচিমা, আপনি একটা বিধান দিয়ে দেন নিমাই কি করবে, কুকুরটাকে কি করবে আপনি বলে দেন, নাহলে ও ঢুকবে কি করে। নিমাই মা বললেন দেখো নিমাই তুমি একটা কাজ করো, আমি তোমাকে কোলে নেব, ঘরে ঢুকতে দেব। বলে কি? কুকুরটাকে তুমি গঙ্গায় ফেলে দাও, গঙ্গায় বিসর্জন দিয়ে 3 বার ডুব দিয়ে তুমি উঠে এসো, আমার কোলে উঠবে। যারা এখানে আছেন একবার জয় দেন। সচিমা কি ভালো বলছে কি? সচিমা যখন বলছে ওকে গঙ্গায় ফেলে দিয়ে 3টা ডুব দিয়ে উঠে আমি তোমাকে কোলে নেব। কিছু কিছু মায়েরা আছেন দেখবেন এই সুচি বাই
ছোঁয়া ছুঁই নিয়ে এমন টিটকারি করে বাড়ির লোক অসন্তুষ্ট হয়ে যায়। কেউ যদি এই যে মানে নুন কিনে আনে বলে জলে ডুবি নিয়ে ভালো, কত কত লোকে ছোঁয়াছুঁই করছে, সে নুন খাওয়া যাবে না, জলে জলে নুনকে জলে ডুবালে মা আর পাওয়া যাবে। কিছু কিছু সূচিবাই মায়েরা আছে, বাবারা যদি বাজার থেকে আসে, অফিস থেকে আসে, দেখো তুমি বাইরে আগে ডুব দিয়ে এসো, নাহলে তুমি ঘরে ঢুকো না। সে বলে আচ্ছা লোককে বিয়ে করে এনেছি গো, ছোঁয়াছুঁই নিয়ে কি অবস্থা? বলে তুমি বাথরুম থেকে বেরিয়েছো, স্নান করেছো? বলে হ্যাঁ আমি করেছি। কবার করেছো? 4 বার ডুবো। এই শীতের দিনে যদি কেউ 4 বার গা ধুয়ে মানে স্নান করে, সে আর বাঁচবে মা? এমনিতেই অবস্থা খারাপ, আবার খক খক হবে। তো সে মায়েরা এরকম করে। আমাদের দুঃখ জানিয়ে অনেক পুরুষেরা বলে যে কি করি বলো তো দাদা, আমি আর পাচ্ছি না, এই ছোঁয়াছুঁই নিয়ে এমন করে। নবদ্বীপের কিছু মায়েরা বলে ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, আহা সচিমা মোদের ঠিকই বলেছে, ওই না সচিমা মোদের ঠিকই বলেছে, গঙ্গায় ডুব দিয়ে এসো সচিমা মোদের ঠিকই বলেছে। ওই না গঙ্গায় ডুব দিয়ে এসো, সচিমা মোদের ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, সচিমা মোদের ঠিকই বলেছে। ওই না সচিমা মোদের ঠিকই বলেছে। বলো রাধার মন কি? তোরা দুজন একটু দাঁড়াবি, দাঁড়াবি, একটু দাঁড়া না রে, একটু দাঁড়া না রে, একটু দাঁড়া না রে। এই তো হাই দাঁড়াচ্ছে, দাঁড়া, ওই দিকে তাকায়। এইবার বল তোরা কোন দলে, নিমায়ের দলে না সচিমায়ের দলে? হ্যাঁ, তারা বলে নিমায়ের দল। যা কালকে কুকুর নিয়ে ঢুকে যা, যা হয় হয়। এ দেখবেন সব জায়গায় দল আছে না, বাড়িতেও দল, বাইরেও দল, রাজ্যেও দল, কেন্দ্রেও সব। এই এদের মধ্যে দল দেখুন। কোন কোন মায়েরা বলছে ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ওকে গঙ্গায় ফেলে দিতে মা বলেছে তো ঠিক বলেছে। আবার এক দল নিমাইকে জড়িয়ে ধরে বলছে যাই বল তাই বল, ভালো লেগেছে, ভালো লেগেছে, কোলে নিতে তাই ভালো লেগেছে, কোলে নিতে তাই ভালো লেগেছে, আমরা তোমার সঙ্গে রব, কোলে নিতে তাই ভালো লেগেছে। ওই নাই আমরা তোমার সঙ্গে রব, কোলে নিতে তাই ভালো লেগেছে। বলে হরিব হরিবা, হরিব, হরিবা, বলে হরিব, এই এত ভিড়ের মাঝখানে নিমাই কুকুরটাকে বলছে যা লেগেছে গন্ডগোল, হরিব হরিবা, নাম ছাড়া আর নাই রে গতি, হরিব হরিব। ওরে নামে ছাড়া আর নাই রে গতি, হরিব, হরিব, হরিব হরিবা, না করোনায়া গন্ডগোল, হরিব হরিব। আরে করোনায়ার গন্ডগোল, হরিব, হরিব, হরিব করোনায়া গন্ড, হরিব হরিব, হরিব। এই হরি নাম ছাড়া গতি নাই। ভক্তমণ্ডলী মায়েরা বাইরে যান, যেখানেই যান, শুধু যাওয়ার বেলা তুলসী দেবী ডান দিকে থাকে, বেরোতে গেলে ওনার দিকে তাকিয়ে শুধু একটু প্রণাম করে বলে যান কৃপা করো ভক্তি দেবী আমি বাইরে যাই। বাস, এতে কোনো খরচা লাগে না, এতে কোনো সময় লাগে না, এইটুকু করুন। দেখবেন বিপদ আসবে। আপনি মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন, অ্যাক্সিডেন্ট হবে, হবে না তা না, ওটা যে লেখা আছে, ওটা যে কর্মফল করা আছে, কিন্তু আপনি বেঁচে যাবেন। হয়তো আপনার দুটো পা চলে যাওয়ার কথা ছিল, এগুলো সত্য ঘটনা, একটা পা থেকে গেল। ও চোখের জলে বলল হরি বল বলে আমার কি হলো,
একটা পা তো আমার চলে গেল। সাধু তখন বলে, আজকে তোর ললাটে লেখা ছিল দুটো পা যাবে, তুই বেরোবার সময় হরিবোল বলেছিলি, তাই কমসে কম একটা পা রইল এই হরিবোল বলার জন্য। যার যার মৃত্যু যোগ থাকে কেটে যায় হরি নামে, হরি নামে মৃত্যু যোগ কেটে যায় আবার পরে। তাই ভক্তমণ্ডলী মায়েরা বেরোবেন, ভুগবেন, শুধু একবার প্রণাম করবেন, অনেক অনেক সমস্যার সমাধান আপনি প্রাপ্ত হয়ে। নিমাই বলছে হরিব, একবার হরিব, হরিব বাহু তুলে বদনে ভরে চাঁদ বদনে হরিব, আরে বাহু তুলে বাদানে ভরে চাঁদ বাদানে হরিব হরিব। হরি নাম ছাড়া নাই রে গতি হরিব হরিব। আরে নাম ছাড়া নাই রে গতি হরিব হরিব। আস্তে মা, ও মা, তাহলে একে গঙ্গায় ফেলে দিয়ে আসবো? মা বলে, দেরি করছিস কেন, বলে তো দিয়েছি গঙ্গায় ফেলে দিয়া। এই যে প্রতিবেশী মায়েরা যারা এখানে আছে, আপনারা কি বলেন, ফেলে দিয়ে আসবো? ফেলে দিয়ে আসবো? আর যারা হ্যাঁ বললেন, যারা না বললেন আলাদা, যারা হ্যাঁ বললেন, আপনাদের একটা ছেলেকে কোলে নিয়ে গঙ্গায় ফেলে দেবো, আপনি কাঁদবেন না? আপনি কাঁদবেন আপনার ছেলের জন্য। আমি যাকে কোলে নিয়েছি এরও তো মা আছে, একে যখন আমি জলে ফেলে দেব, একে যখন গঙ্গায় ফেলে দেব, এর মা কি আপনার মতো দুঃখ পাবে না? এই জন্য যারা লেখাপড়া করে, যারা জ্ঞানী, যারা হরিনাম শোনে, তারা শুধু নিজের দুঃখটা জানে তা না, তারা পরের দুঃখে দুঃখী হয়ে। একে বলা হয় মানবাত্মা, মহান। এটা কোনো মানুষ, কোনো নারী একদিনে হয়, জন্ম জন্ম একটু একটু করতে করতে মহান। বিন্দু থেকে যেমন সিন্ধু হয়, মানুষ অল্প অল্প দান করতে করতে দাতা হয়ে যায়, মহান। তাই চলেই যখন যেতে হবে পৃথিবীতে, ভালো হও আর ভালো কাজ করো, আনন্দে থাকো, দুঃখে থাকার কোনো দরকার নেই। যার দুঃখ আছে তাকে সুখী করো। এ পৃথিবীতে আছে এমন কোন বস্তু নেই মানুষ সুখী হবে। বস্ত্র দান করুন, ও যখন দেবে আনন্দ, ছিঁড়ে গেলে দুঃখ। এ পৃথিবীতে স্বর্ণ দান, কত দেবে দাও, না বলবে না কেউ। একটা জিনিস পৃথিবীতে না বলে, কি বলুন তো? কাউকে বসিয়ে আপনার বাড়িতে খাওয়ান, সেবা দেন, দুবার দেন, তিনবার দেন, চারবারের বেলা বলবে না না আর লাগবে। এই জন্য পৃথিবীতে সব দানের চেয়ে অন্ন দান বড়, কারণ এটা না বলতে হবে। আর এমন কোন দান নেই যে সে না বলবে। জমি দান করবেন, কত দেবেন দেন, আরো দেন, আরো দেন, দেবেন দেন, না। সরকার দিচ্ছে,
আত্মীয় বাড়ির লোক দিচ্ছে, গ্রামের লোক দিচ্ছে, তবু সে নিয়ে যাচ্ছে না বলেন। কিন্তু খেতে বসিয়ে খাওয়ানোকে না বলতে হবে, এই জন্য অন্নদান বড় দান। তবে অন্নদান ক ঘন্টা থাকে? 4 ঘন্টা। ল্যাটিনে গেলেই আবার খিদে লাগে। একটা দান আছে যে দান আপনাকে ধনী বানিয়ে দেবে, সেটা চলছে। এই নাম, এই জ্ঞান, যা মানুষ একবার পেয়ে গেলে তার অনন্তকালের দুঃখ দূর হয়ে যায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, এই না নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে, স্বভাব জাগায় মহা সুখে, এই না স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে দে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভক্তমন্ডলী মায়েরা, আপনারা লীলা শুনছেন, জীব উদ্ধার। ভগবানের কোলে কুকুর, অনেক রকম প্রশ্ন হলো। সচিমা শেষমেশ সিদ্ধান্ত দিলে ওকে গঙ্গায় ফেলে দিয়া। নিমাই উত্তর দিল, মা, যদি আপনার ছেলেকে কেউ জলে ফেলে দেয় আপনি সুখী হবেন তো? এই হলো জীব শিক্ষা, মহাপ্রভুর জীব শিক্ষা। সচিমা বললেন, নিমাই, তুই লেখাপড়া করিস না, এসব কথা শিখলি কোথার থেকে? বলে, তাহলে আমি এখন কুকুরের কি করব আপনি বলে দেন, ও কথার উত্তর আমি পরে দেব। সচিমাই বলে, শোনে রে নিমাই, রাখে তারে ভালো আমার। সচিমাই বলে, শোনে রে নিমাই, রাখে তারে ভালো করে, ওরে সে যেন থাকে আনন্দ মনে, সে যেন থাকে আনন্দ মনে, ওরে সে যেন থাকে আনন্দ মনে, তার যেন দুঃখ না হয় নিমাই, তার যেন দুঃখ না হয়। ওরে নিমাই, তার যেন দুঃখ না হয়, তার যেন দুঃখ না হয়। লাগলো ভালো, লাগলো ভালো, লাগলো ভালো, লাগলো ভালো, আজই আমার বড় লাগলো ভালো। আরে আজ আমার বড় লাগলো ভালো, মায়ের কথা শোনার পরে আজই আমার বড় লাগলো ভালো। আরে মায়ের কথা শোনার পরে আজ আমার বড় লাগলো ভালো, লাগলো ভালো। যা বলো তা বলো, মোদে লাগলো ভালো, লাগলো ভালো। আরে যা বলো তা বলো, মোরে লাগলো ভালো, লাগলো ভালো। বলো ভগবান কৃষ্ণ কন্হैया কি, বলো নিমাই চাঁদ কি, নবদ্বীপ মন্ডল কি। আরেকবার বলবেন কি? কষ্ট হচ্ছে না তো? বলো কুকুর ছানা। নিমাই চেপে যা, যে ভালো একটা সিদ্ধান্ত আসছে কর, ওর জয় টয় দিসনি, মা রেগে গেলে আবার একরকম। বলো কুকুর ছানা কি। জানি আপনারাও দেবেন না, আপনারা ওই দলের লোক, সচিমায়ের দলের লোক।
তবে মা অর্ডার দিয়ে দিয়েছে তাকে একটা ভালো জায়গায় রেখে তুই স্নান করে ঘরে আয়, তবে আমি বুঝবো তুই আমার ছেলে। বলে মা ছেড়ে দেন, ও আপনি যখন বলে দিয়েছেন আপনার নিমাই, মায়ের কোনোদিন অবাধ্য হয় না। ওকে আমি ঠিক জায়গায় রাখবো, ভালো জায়গায় রাখবো, তারপর আমি স্নান করব, ও সব ঠিক আছে, তুমি কাজ করো। যা, রঘুনাথের ভোগের সময় হয়ে গেল, তুমি ভোগ রান্না করো, ওকে আমি ঠিক জায়গায় রাখবো। ভক্তমণ্ডলী মায়েরা সচিমা রান্নাঘরে চলে গেল। যেই সচিমা রান্নাঘরে গেল, নিমাই সখাদের বললেন তোরাও যা, যে যার কাজ কর, স্নান কর, খাওয়া দাওয়া কর, আমি একে একটা ভালো জায়গায় রাখি। ভক্তমণ্ডলী মায়েরা কিছু মনে করবেন না, যেটা আপনারা কোনোদিন মেনে নেন না, নিমাই সেই জায়গায় কুকুরটাকে নিয়ে গেল। এত বলি নিমাই চা এত বলি নিমাই চা কুকুর লইরা বলে ওরে এত বলি নিমাইটা কুকুর লইয়া বলে। কোথায় গেল? ও গো মন্দিরেতে ঢুকলো নিমাই, শ্রী হরি হরি বলে। আজি মন্দিরেতে ঢুকলো নিমাই, হরি হরি বলে। ওই না মন্দিরেতে ঢুকলো নিমাই, হরি হরি বলে। বলে আর তোর ভয় নাই রে নিমাই, আর তোর ভয় নাই রে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, এই শেষের দিকে একটা প্রশ্ন করি আপনাদের, করি নাকি? করি। আমাদের বাড়ির মধ্যে, প্রত্যেকের বাড়ির মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা? সবচাইতে ভালো জায়গা কোনটা? আচ্ছা একজনে বলছে ঠাকুর ঘর, আরো দু চারজন বলছে, আর অনেকে কি বলবে? ঠাকুর ঘর। কি বাবা, সব ঠাকুর ঘর বলবে? সবচাইতে ভালো জায়গা কোনটা? রান্নাঘর। আচ্ছা রান্না। আচ্ছা আমাদের দলে টাকলু বলবে বাথরুম। এ তো নাম ডুবিয়ে দেবে। এ কি করে বললো, এর মাথায় ঢুকলো, আমি বলে বাথরুম। তবে যারা ঠাকুর ঘর বললো তবু মানা যায়। একজনা বাবা রান্নাঘর বলছে, ওটাও খারাপ না, কিন্তু যে বাথরুম, তবে এর বলার কারণ আছে। এর বাড়িতে একবার নাম গাইতে গিয়ে আমি বাথরুমে ঢুকেছি, আমি কিন্তু বাথরুম দেখে অবাক হয়ে গেছি। ওর এখনো ঘর মাজাও হয়নি, মানে প্লাস্টারও হয়নি, কিন্তু বাথরুমে টাইলস বসিয়ে দিয়েছে। দেখেন অবস্থাটা কি। আবার ওর বাড়ির যে তুলসী মন্দির, সে এখনো মাটির আছে, তাতে টাইলস নাই আর স্টাইলও নাই, কিন্তু বাথরুমে স্টাইল। এই জন্য ও ঠিকই বলেছে, ওর ঘরে। তবে একবার ওই মানে কৃষ্ণচন্দ্র রাজা তার রসিক গোপাল ভাঁড়কে বলেছিল, সবচাইতে আরাম জিনিস কোনটা?
গোপাল ভাঁড় ওটাই বলেছিল যে মল ত্যাগ করা, বাথরুমে গিয়ে মল ত্যাগ করলে ওটার মতো আরাম আর। তো কৃষ্ণচন্দ্র গোপালকে ভীষণ ভাবে অপমান করেছিল আর বলেছিল তোমার মতো বিদুষীকে আমি যে রাজ্যে রেখেছি এটাই আমার লজ্জার বিষয়। এরকম একটা তুমি খারাপ উচ্চারণ করতে পারলে এইটাই আরাম। গোপাল ভাঁড় বললেন যেটা জিজ্ঞাসা করেছেন বলেছি, ঠিক আছে চললু, বলে যাও তুমি এখান থেকে। চলে গেল। বেশ কিছুদিন কেটে গেছে আর রাগারাগি নাই। কিছুদিন পরে তো কৃষ্ণচন্দ্র রাজা গোপালকে আমন্ত্রণ করলো, বলে গোপাল অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না। তো গোপাল তখন বলছে মহারাজ আমারও মনটা কেমন কেমন করছে, চলুন না একটু নদী ভ্রমণ করে আসি, একটু নদীতে ঘোরাঘুরি করবো, আনন্দ হবে। বলে গোপাল খারাপ বলো না, চলো নদীতে নৌকা ভাড়া করে আমরা একটু ঘোরাঘুরি করে আসি। এইবার নদীতে বাড়িতে খাইয়ে রাজাকে একবারে টইটুম্বুর করে খাইয়ে নিয়েছে, তারপর নদী ভ্রমণে গেছে। এই নদী ভ্রমণে মাঝি ভাইকে গোপাল বলে দিয়েছে আদৌ ডাঙার দিকে যাবি, সব সময় মাঝখানে মাঝখানে ঘুরবি। এদিকে রাজা খালি চুপচাপ বসে থাকে। গোপাল ভাঁড় বলে রাজা দু একটা কথা হোক না, চুপচাপ বসে আছেন কেন, অন্য লোকের সঙ্গে কথা বল, অবস্থা তো খারাপ। তো কি করে বলবে যে নৌকা তীরে ভিড়াও? সেদিন গোপাল হ্যাঁ ভালোই ভ্রমণ হলো, এবার বাড়ির দিকে চলো। গোপাল বলে এই তো শুরু হলো, মানে সে বলতে চাইছে রাজা আপনার ভেতরে এই তো শুরু হলো, এই তো চাপ পড়েছে, এইবার বাপ বলবে কি। তো সে বলছে হে মাঝি ভাই গান লাগাও, গান আর চলো, আচ্ছা আচ্ছা চলো। রাজা তখন বলে তীরে ভিড়াও, আমার কাজ আছে, আমার কাজ আছে, তীরে ভিড়াও। গোপাল বলে এখন কোনো কাজ নাই, শুধু আনন্দ আর আনন্দ। দেখবেন যার হয় সে বুঝে মাগো এই যে কি জ্বালা, এই যে সব জ্বালার প্রধান জ্বালা, যতক্ষণ না বাথরুমে যাবে ল্যাটিনে যাবে এ যন্ত্রণা ভাগাভাগির কোনো লোক নাই। তা শেষমেশ কি হলো জানেন? রাজা রেগে গিয়ে বলে গোপাল তোমার আক্কেল নেই, বারবার বলছি নৌকা ভিড়াও। এ মাঝি ভাই নৌকা ভিড়াও তো। রাজা একবারে লাভ দিয়ে পড়ে গেল, লাভ দিয়ে পড়ে কাজ হয়ে গেল। তীরে নেমে গিয়ে কাজ করে তারপরে জামা কাপড় পরে সব ফিটফাট হয়ে গোপাল লাগাও, এইবার মজা করে গল্প লাগাও। বলে মহারাজ কোথায় গিয়েছিলেন? বলে বাথরুমে। বলে কি অবস্থা, তোমাকে বলার নয়, একবার যন্ত্রণায় ছটফট করছে। তাহলে এখন একদম তাহলে মহারাজ তাহলে সব চাইতে আরাম কোনটা? কৃষ্ণচন্দ্র রাজা বলে গোপাল সেদিন বুঝতে পারিনি, তোমাকে অনেক কথা বলেছি, আজ আমি টের পেয়েছি এর চাইতে আরাম আর। এখন বলো রাধে রাধে। নিমাই তখন কি করলো? সব চাইতে যেটা ভালো জায়গা, মা বলছে ওকে ভালো জায়গা দেয়, নিমাই কি করলেন? ঢুকিল ঠাকুর ঘরে, নিমাই প্রবেশিলা ঠাকুর ঘরে, নিমাই প্রবেশিলা ঠাকুর ঘরে, প্রবেশিলা ঠাকুর ঘরে। মায়া আমারে বলেছে তাই, প্রবেশিলা ঠাকুর ঘরে, প্রবেশিলা ঠাকুর ঘর।
ওই নামায় আমারে বলেছে তাই, কবে ছিলা ঠাকুর ঘরে, কবে ছিলা ঠাকুর ঘরে। ভক্তমন্ডলী মায়েরা অনুরোধ রাখবো, যার যেমনই বাড়ি হোক, ছোট হোক বড় হোক, এই একটা জায়গা না তৈরি করলে কেঁদে শেষ করতে পারবে না কোথাও, সেটা হলো ঠাকুর ঘর। যার যেমন সামর্থ্য একটা বানা, বাড়ির মধ্যেও যদি হয় একটা জায়গা রাখবেন, যেখানে প্রণাম করবে, দুঃখ পেলে যেখানে গিয়ে বসবেন। এই জায়গাটা অন্য কোথাও না, এই পৃথিবীর কেউ নেই আপনার দুঃখ মোচন করবে। যদি কারো ঠাকুর ঘর থাকে, এটাও অনুরোধ করব, জীবনে কেউ বিষ খাবেন না, গলায় দড়ি দেবেন না, আত্মহত্যা করবেন না। ঠাকুর ঘর যদি থাকে আপনি কাঁদবেন, ঠাকুরকে জানান একবার এ পৃথিবী আপনার জন্য। 5 কাঠা নয়, 5 বিঘা নয়, একটা বাড়ি নয়, এ পৃথিবীটাই আপনার, এ পৃথিবীটাই আপনার। আপনি ভোগ করতে পারেন, আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু মরবেন না। মরে কোনো লাভ হয় না, ক্ষতি হয়। আপনি বেঁচে কর্ম করে দেখিয়ে দেন, কর্ম করে জয় করে নেন, এই পৃথিবীকে জয় করে নেন আপনি আপনার কর্মে। আহা প্রবেশিলা ঠাকুর ঘরে, মা প্রবেশিলা ঠাকুর ঘরে। ওই না প্রবেশিলা ঠাকুর ঘরে, প্রবেশিলা ঠাকুর ঘরে। এইখানে থাক, এইখানে থাক। কুকুরটাকে ঠাকুর ঘরে ঢুকালো, ঠাকুর ঘরে রেখে, ঠাকুর ঘরে কলার গন্ধ, ঘিয়ের গন্ধ, সন্দেশের গন্ধ, কুকুরের আনন্দ সীমা নেই। এ কোন জায়গায় এলাম রে বাবা? নানান ধরনের খাবারের গন্ধ। এ তোর কোনো চিন্তা নেই, একটু পরে ভোগ ঢুকবে, খাবি। এইখানেই থাক। আমাকে মা বলেছে ভালো জায়গায় রেখে স্নান করে, এর চাইতে ভালো জায়গা, নিরাপদ জায়গা আর যেখানে জন্ম সেখানে মৃত্যু, যেখান থেকে তোর উদ্ভব আবার সেখানেই তোর পরাভব, উৎপত্তি আর নিষ্পত্তি। এটাই মানবের জায়গা, ভগবান থেকে আসা আবার ভগবানের কাছে ফিরে যাওয়া। এইখানেই থাক, তোর ভয় নাই। আমি স্নানটা সেরে আসি। যেই নিমাই বেরোতে গেল, পিছনে পিছনে দেখে কুকুর ছানাটা তার পিছনেই চলে। এরে হতভাগা, তোকে ভালো জায়গায় রাখলাম, একটু পরে ভোগ ঢুকবে আর তুই আমার সঙ্গে চলে যাচ্ছিস। আসলে জাতটা তো কুকুর। দুর্লভ মানুষ জন কেন বলা হয়? মানুষের যে মেধাটা আছে, যে বোধটা আছে, সেটা কুকুরের নাই। এই জন্য মানুষ যারা বেহুশ তারা কি করে? ছাগলকে ধরে বলি দেয়। কেন জানে? সবচাইতে দুর্বল প্রাণী হচ্ছে নির্বোধ ছাগল। তাই মানুষ দুর্বল প্রাণীকে ধরে বলি দেয়। কোনদিন কি শুনেছেন বাঘকে বলি দেয়, সিংহকে বলি দেয়? ওকে ধরতে গেলেই নিজে বলি হয়ে যাবে। এই জন্য দুর্বল প্রাণী ছাগলকে বলি দেয়। কিন্তু শাস্ত্রে ছাগ বলির কথা আছে, সে ওই 4 পায়া ছাগ না। বলি দেওয়ার কথা আছে। আমাদের শরীরে 6টা ছাগল আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সেটাই ভগবানের কাছে সমর্পণ বা বলি দিতে বলা হয়। ছাগ যেমন নির্বোধ, ঠিক আমাদের এই কামনার রিপুগুলো নির্বোধ। যখন কারো মধ্যে কাম জাগে, সে বোন চেনে না, মা চেনে না,
এই জন্য ছাগল যেমন মা জানে না, বোন জানে না, সবার সঙ্গে মিলিত হয়, মানুষের মধ্যে কাম জাগলে এই ছাগের মতো স্বভাব হয়। মহাভারত যারা পড়েন, যারা পড়বেন জানবেন, মহারাজ নিজেকে ছাগ বলেছিল। কি জাতি? এই মহাভারত পড়ে। রাজা যজাতি নিজের ছেলের যৌবন নিয়ে স্ত্রী উপভোগ করেছিল ৮০,০০০ বছর। তারপর নিজেকে তিনি বলেছিলেন আমি একটা ছাগল। লজ্জাহীনা যেমন ছাগ হয়, আমি ছেলের যৌবন নিয়ে আমি স্ত্রী, এটা ছাগল ছাড়া অন্য কেউ করে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা অনেকে ঠান্ডায় বসে আছে, আমি দেরি করব না, হয়ে গেল। শুধু এগুলো বলার লাগে, আর হয়তো জীবনে না আসবো, তাই আপনাদের মতো ভক্ত পেয়ে ইচ্ছে হলো, তাই এসে গেল। আপনারা শুনে নেন, ভগবান বললেন আসলে তুই তো কুকুর, মানুষ তো নও। মানুষের যে বোধ থাকে সেটা তোর নেই বলে এই জন্য তুই ঠাকুর ঘর ছেড়ে আমার সঙ্গে চলে যাবে। কি করতে হবে তাকে? রাগবো বেঁধে, রাখবো বেঁধে, রাখবো বেঁধে, রাগবো বেঁধে, আমি রাখবো বেঁধে, এবার তোরে রাগবো বেঁধে, আমি এবার তোরে রাখবো বেঁধে। এত বলি নিমাই ছাই। ঠাকুর ঘরে কি দড়ি পাওয়া যাবে ওকে বাঁধার জন্য? গোয়াল ঘর হলে দেখা যেত, কিন্তু ঠাকুর ঘরে তো দড়ি নেই, ওকে বাঁধবে কি করে? নিমাই দেখতে পেল বাবা যে ভাগবত গীতা পড়ে না, লাল সেলু দিয়ে আস্তে একটা দড়ি আছে, দড়ি মানে দড়ি, সেই দড়ি দিয়ে বা সুতো দিয়ে ভাগবত বেঁধে রাখে। নিমাই সেটাকে খুলে ওই কুকুরের গলায় একটা বাঁধলো। দড়ির কটা দিক? তিনটে। দড়ির তিনটে দিক, তিনটে দিক হয় না, তাই না? তাহলে একটা দড়ির দুটো দিক, একটা দিক কুকুরের গলায় বাঁধলো, আর কটা দিক থাকলো? একটা দিক। সেটা কোথায় বাঁধবে? জায়গার খুঁজে পেল না। ঠাকুর ঘরে ভগবানের সিংহাসন আছে, তার পায়ায় বেঁধে রবে মাথা, ওই না রবে রবে মাথা, ওই না রবে বাঁধা, এই দুদিতে রবে বাঁধা, ওই না ওই দুদিকে রবে বাঁধা। ভক্তি দুদি আছে যাহার, এই দুদিতে রবে বাঁধা। ভক্তমণ্ডলী মায়েরা, ভাগবত হচ্ছে একটি বন্ধনের ডুরি। এই ভাগবত পড়বেন, আপনি ভগবানকে ভক্তি ডুরি দিয়ে বাঁধতে পারবেন। রবে বাঁধা, ওই না রবে বাঁধা, এই ডুরিতে রবে বাঁধা, ওই না ওই দুদিকে রবে বাঁধা। নাহি প্রভু যাবে খোলা, এই ডুরিতে রবে বাঁধা, ওই না নাই কবু যাবে খোলা, ওই দুরিতে রবে বাঁধা। এত বলি নিমাই ছাই, তারে পায়াতে বাঁধিল। শ্রীহরি শ্রীহরি বলে নিমাই গঙ্গা কুকুর আমার বাঁধা রইল ঘরে,
হেন বেলা জগন্নাথ আসিল ঘরে, বলে শচী ভোগ দাও যাব ঠাকুর ঘরে, অনেক বেলা হলো রঘুনাথ হয়তো যাবে। শচী শচী আহ কি হলো? আরে হবে কি, কত বেলা হয়ে গেল, ভোগ রান্না হলো, একটু দেরি হবে। দেরি হবে? এত দেরি, এখনো দেরি? ওই তোমার নিমাইকে নিয়েই তো সময় কেটে গেল। কি যে ছেলে পেয়েছি, কতবার শিব পুজো করলাম, মা গৌরীর পুজো করলাম, কত একটা ভালো ছেলে হবে, এই যে কি ছেলে বুঝি না। কি হয়েছে কি? আর তোমাকে কি বলবো, কোথা থেকে একটা কুকুর ধরে এনে কি কাণ্ড। তারপরে বলেছি একটা ভালো জায়গায় রাখ, তাই নিয়ে কোন দিকে গেছে সেই করতে গিয়েই তো দেরি হয়ে গেল। নিমাই যে কুকুর কথা রাখছে এখনো জানে না। ভোগ হয়ে গেল, মানে রান্না হয়ে গেল, এইবার নিয়ে যাচ্ছে। রাম রাম রাম, এসো তুমি শঙ্খটা বাজিয়ে দেবে, এসো। রাম 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 জয় জয়, রাম 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 জয় জয় রাম 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 জয় জয় রাম রাম রাম। মানে ওই রঘুনাথ শালগ্রাম শিলা আছে তো, এই জন্য রাম নাম গাইতে গাইতে জগন্নাথ মিশ্র নিমাইয়ের বাবা মন্দিরে একবারে চোখ কান বুঝিয়ে ঢুকে যাচ্ছে। ভক্তমন্ডলী মায়েরা, মন্দিরের একটা পাল্লা খোলা, বাকি একটা দেওয়া আছে। মন্দিরে একবারে রাম রাম, আর সে কুকুর তো ভোগের গন্ধ পেয়ে একবারে আনন্দে আটখানা বলেছিল বটে, অপেক্ষা কর ভোগ ঢুকবে। কুকুর যদি ভালো জিনিস দেখে কি নড়ে বেশি করে, সে একবারে নেজ নেড়ে অস্থির। জগন্নাথ বলে এ আবার কি ঠাকুর? সে তো মানে মন্দিরে তোমার জানালা টানালা থাকে না বাবা, এই জন্য আবছা অন্ধকার আর আলো, তার ভিতরে কুকুর লেজ লাড়ছে। জগন্নাথ মিশ্র বুঝতে না পেরে মনে করছে ঠাকুর রঘুনাথ বোধহয় সিংহাসন থেকে নেবে পড়ে। আর ওই দেখে আর জগন্নাথ মিশ্র শচী দেবীকে বলছে, দেখবে এসো, দেখবে এসো, দেখবে এসো, ওই না দেখবে এসো, নিজ নয়নে দেখবে এসো, ওই না নিজে নয়নে দেখবে এসো, দেখলে নয়ন জুড়াইবে, নিজ নয়নে দেখবে এসো, ওই না দেখলে নয়ন জুড়াইবে, নিজ নয়নে দেখবে এসো, দেখবে এসো। দেখবে এসো। ওই মায়েরা যেরকম হয় আর কি, নানান কাজ করতে হতে, কি যে তুমি বলো না, বুঝি না। কাজ করবো না কি দেখবো, তা কি হয়েছে বলো, দেখবে এসো, দেখবে এসো। এতক্ষণ পরে জগন্নাথ মিশ্র একবারে মন্দিরের দরজা শচী, নিমাই কোথা? বলে তা তো জানি না, কুকুর নিয়ে চলে গেছে। কুকুর নিয়ে গেছে, এটা কি? হ্যাঁ? ওগো, সেই কুকুরটাই তো, এটাই তো নিমাই এনেছিল। তোমার নিমাই কোথা? তা বলতে পারি না, নিশ্চয়ই গঙ্গা স্নানে গেছে। ওগো, এটা কি হলো? এই জন্যই তো তোমাকেও মারার ইচ্ছা আমার। এমন তুমি ছেলে ছেলে করে মাথায় তুলেছো, দেখেছো আমার ভাগবত মাটিতে পড়ে আছে, সেই ডুরি দিয়ে ও কুকুর মারবা। এই ভোগ নিয়ে যাওয়া আজ আর ভোগ হবে না, কোনদিন হবে কিনা তাও জানি না। ওরে কুকুরকে সিংহাসনে, হে প্রভু রঘুনাথ, এ কি করলো? এ কোন ছেলের পাল্লায় পড়লা? কুকুর ঢুকেছে ঠারে, সর্বনাশ। সচিমা বলে তুমি চিৎকার করো না, লোকে শুনলে কি বলবে? নিমাইয়ের মাথা খারাপ।
সে কি কুকুর ঢুকিয়েছে? কুকুরের জাত ও খাবার লোভে ঢুকে গেছে। জগন্নাথ মিশ্র বলে আমি স্কুলে পড়েছি, কুকুর ঢুকলে বেরিয়ে যেত, একে ঢুকিয়ে বেঁধে রাখা হয়েছে। আর এটা অন্য কেউ নয়, নাটের গুরু তোমার নিমা। আজ ওর একদিন কি আমার একদিন। সচিমা বলে ছেলেটা বোধহয় আজ আর বাঁচবে না। যা বাবা রেগে গেছে, এইবার ভোগও রইল, পূজাও রইল, ও তো আবার অভিষেক করতে হবে, আবার গঙ্গা বাড়ি আনতে হবে 108 কলসি এনে অভিষেক করতে হবে, তারপর আবার পূজা হবে। তার আগে নিমাই ঢুকুক। একবারে জগন্নাথ মিশ্র একটা প্যাঁক পেকে ছড়ি নিয়ে আপনারা জানেন তো রাগকে ধরে রাখতে গেলে কখনো হাসবেন না, হাসলেই ফুস করে সব বেরিয়ে যাবে। যদি রাগ রাখতে হয় সব সময়, তবে রাগ দেখবেন ফাঁস ফাঁস করে বাড়বে। আর যদি ও সব পামছাবে, মানে আর রাখতে পারবেন না আপনি, একবার হেসে ফেললে ও লোক ধরে নেবে, আর রাখবেন। তো সেটা জগন্নাথ মিশ্র আলাদা জায়গায় বসে আছে, আর ওদিকে নিমাই একবারে সখার সঙ্গে হরিনাম তুমুল গাইতে গাইতে। কেন? মা ভালো জায়গায় রাখতে বলছে, আমি ভালো জায়গায় রেখেছি। নিশ্চয়ই মা বাবাকে বলে দিয়েছে, আর বাবা ওই তো সামনে বসে আছে, নিশ্চয়ই আমাকে একবারে দুধ ভাত গিলে গিলে খাইয়ে দেবে। কি তাই আনন্দে গাই উজ্জ্বল বরণ উরবর দেহ বিলাসিত নিরবধি ভাব। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলাসিত নিরবধি ভাব বিদেহ। ত্রিভুবন পাবন কৃপয়ালে তং প্রণমামি শ্রী সচি তনয়। জয় হোক ভগবান বিষ্ণু কি, নিমাই চাঁদ কি, জগন্নাথ মিশ্র কি, সচী দেবী কি। আমি এসে গেছি মা, মা আমি এসে গেছি। বাবার পেছন থেকে সচিমা বলছে, যেরকম আপনারা করেন, বাবা রেগে গেলে মা সন্তানকে সামলায়, নিমাই। আর এদিকে বাবা এরকম লাঠিটা নাচাচ্ছে আর বলছে, আর এদিকে সচিমা বলছে, নিমাই পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, পরে না হয় আসবি ঘরে, পালা রে পালা রে, পরে না হয় আসবি ঘরে, পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, পরে আসিস না ঘরে, পালা রে পালা রে, পালা রে পালা রে। নিমাই বলে হলোটা কি রে, কি হলো? আমি তো ভালো কাজ ছাড়া খারাপ কাজ করি না। মা এই, মা পরে আগে বাবা। এদিকে এই, তুই কুকুরকে কোথায় রেখেছিস? কেন ঠাকুর ঘরে? শুনেছ শুনেছ ঠাকুর ঘরে? এই তুই ব্রাহ্মণের ছেলে না চন্ডালের বাড়ির ছেলে? ঠাকুর ঘরে কুকুর? মা তো বলল সচি তুমি
আবার অভিনয় করছো, বলছো কুকুর কোথা আছে আমি জানি না। তুমি বলেছো ঠাকুর ঘরে রাখতে। এই নিমাই, তুই কি রে? তুই আমার কথা বলছিস কেন? আমি তোকে ঠাকুর ঘরে রাখতে বলেছি। না না, ঠাকুর ঘরে আপনি রাখতে বলেননি, কিন্তু আপনি তো বলেছেন ভালো জায়গায়। আপনি বলুন না সংসারের মধ্যে ভালো জায়গা কোনটা? সব জায়গায় মানুষ মিথ্যে কথা বলে, সব জায়গায় স্বার্থ নিয়ে ভাবে, সব জায়গায় কুচিন্তা করে। একমাত্র ঠাকুর ঘরেই মানুষের সুচিন্তা হয়। ওই জায়গায় রেখেছি ঠাকুর ঘরে কাঁদে মা, রেখেছি ঠাকুর ঘরে। শোনো সচি, আমি তোমার বাবার কাছে যাব। তোমার বাবা বড় জ্যোতিষী, এর জন্মকালে লিখে দিয়েছিল এ নাকি ভগবান। এই কি ভগবান? কুকুরকে এনে ভগবানের মন্দিরে, ভাগবতকে মাটিতে ফেলে দিয়ে তোমার বাবার কাছে যাও। এই দুপুর বেলায় যাও। একবারে জামাই বাবু যে শ্বশুর বাড়ি যাবে, সচি মায়ের বাবার নাম হচ্ছে নীলাম্বর, বিরাট জ্যোতিষী। এই নিমাইয়ের ঠিকুঞ্জি উনি করেছিল, আর বলেছিল নিমাইকে কোনোদিন বকাবকি করো না, মারধর করো না, এ স্বয়ং ভগবান। কিন্তু আজকে একবারে জগন্নাথ রেখে গিয়ে বলে তোমার ভগবান আমি দেখাচ্ছি। শ্বশুরকে ডাকবো, আমি এই ভগবান দেখাবো। এই কুকুর বাঁধা থাক। জানেন তো বাবা, শ্বশুর বাড়ি যাচ্ছে, একবারে কাপড়ের উপর দিকে নয়, দেখবেন সরস্বতী পুজো দিন, বিশ্বকর্মা পুজোর দিন এই ব্রাহ্মণ ঠাকুররা কিরকম ধুতি পরে, ও লটকে টটকে পরে না, একবারে হাঁটুর উপরে। কেন? 22টা ঘরে ছুটতে হবে। ও দেখবেন ওর সঙ্গে মোটর সাইকেলও ছুটতে পারে। বলে ঠাকুর মশাই, বলে 12টা হয়েছে, এখনো 12টা বাকি। এই লোকে উপোস দিয়ে বসে আছে, হাঁটুর উপরে কাপড়, এরকম ব্রাহ্মণরা পরে। আর কারা করে বলুন তো? মায়েরাও পরে। যারা দেখবেন স্টাইল মারে, আপনারা মারেননি সেই ভালো, যারা মারে আর তারা দেখবেন বাড়িতে বিশাল কাজ, চব্য চিৎকার চলছে, কাজ পড়ে আছে, কিন্তু কিছু কিছু মা দেখবেন ওই যে আয়নার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে কত রকমের। এরা কারা বলুন? এরা হচ্ছে মডে, পুতুল। এদেরকে আলমারি রাখলে ভালো, এরা সংসারের কাজ করে। এরা শুধু এইরকমই করে। ভাগ্যিস আপনাদের ভাগ্যে পড়েনি সেই। আর কিছু কিছু মায়েরা দেখবেন ওই হাঁটু পর্যন্ত শাড়িকে তুলে এমন কোমরে বেঁধে বলে, বলুন বাবা কি করতে হবে, বলুন উৎসবে কি কি কাজ করতে হবে আমাকে দেখ। এই হলো কাজের মেয়ে। তাই যারা কাজ করে তারা স্টাইল মারে না, আর যারা স্টাইল মারে তারা কাজ করে। আজকে কি হয়েছে? একবারে জগন্নাথ মিশ্র ওই ধুতিটাই পরে চলে যাচ্ছে খালি গায়ে। বাবা বাবা কে? আরে জগন্নাথ, আরে এসো, তোমাকে ডেকে ডেকে পাওয়া যায় না। আজ হঠাৎ দুপুর বেলা দরকার আছে, আপনি একবার আমাদের বাড়িতে চলো। এই জগন্নাথ, কি হয়েছে? কি নিমাই ভালো আছে তো? ওই নিমাইয়ের কথা আপনি যে ঠিকুঞ্জি লিখেছেন, এতদিনে ধরা পড়লো আপনার গণনা ভুল। জগন্নাথ, আমার বয়স হয়েছে, আজ পর্যন্ত সারা ভারতবর্ষের মানুষ আমার কাছে আসে, এ কথা কোনোদিন কেউ বলে না, তোমার কাছেও এটা আশা করি না। কি হয়েছে তাই বলে। আপনার নিমাইকে আপনি নিজে যে কথা লিখেছেন, আজ নিজের চোখে দেখবার জন্য আপনাকে ডাকতে। আমার নিমাই নিশ্চয়ই একটা ভালো কিছু করেছে। চলো এলেন,
দাদু ভাই, দাদু ভাই, দাদা, দাদা। নিমাই একবারে ছুটছে, মনে করলো এই আমার আপন। ছুটতে ছুটতে গিয়ে একবারে দাদুর কোলে লাফ দিয়ে উঠে। আরে নিমাই কি ঘটেছে রে? তখন সচিমা বলছে, কি হলো মা, কাঁদছিস কেন? আপনি একে নিয়ে আপনার বাড়িতে রেখে দেন। ও আমার যা করে তা করুক, কিন্তু আজকে ও যেটা করেছে, কুকুরকে নিয়ে ঠাকুর ঘরে ওর বাবার ভাগবত খুলে দড়ি দিয়ে কুকুর। হ্যাঁ, তাহলে ঠিকুন যে যা লেগেছি সব ঠিকই আছে। আরে নিমাই, এই তোর মা তোর বাবা কি বলছে? কানে কানে বলছে, দাদু কথা আছে, কোথায় আছে, বলা আছে, কোথায় আছে, জন্মে জন্মে বলা গেছে। ওই না জন্মে জন্মে বলা আছে। দাদু এখানে হবে না, কেউ বুঝবে না, এটা শুনবে আর নিন্দা করবে, এটা বুঝতে চায় না। তুমি ঠাকুর ঘরে চলো, বলবো চল ঠাকুর ঘরে চল। হ্যাঁ রে, এই কুকুরটাকে তুই বাবার ভাগবত মাটিতে ফেলে কুকুরকে ঢোকালি কেন? বলে দাদু একে উদ্ধার করব বলে আগের জন্মে বলে, তাই বলো আমি জানি তুই খারাপ কাজ করবি না। আরে নিমাই এ কে? বলে এবারে কুকুর হয়েছে, আগের বারে মানুষ ছিল। নিতাই গৌর। আরে নিমাই তা কি মানুষ ছিল রে, কি করেছিল তাই কুকুর হলো? এ আগের জন্মে একজন রাজা ছিল, নাম তার বিশেষণ রাজা। এ জীবনে একটা প্রতিজ্ঞা করেছিল, এ তো ধার্মিক মানুষ, এই জন্য ঠাকুর ঘরে এনেছি, এই জন্য আমি নিজে তাকে উদ্ধার করব বলেছি। কি এ আগের জন্মে ধার্মিক রাজা ছিল, বলেছিল 12 জন করে বৈষ্ণব সেবা প্রতিদিন দেবে। কিন্তু ওর যখন পুরা হয়ে গেছে, একদিন স্বয়ং ভগবান বিষ্ণু ওকে পরীক্ষা করার জন্য 11 জনকে পাঠালো, আর একজন নিজে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে ওর বাড়িতে যায়। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই না বৈষ্ণব ঠাকুর করুণার সাগর, হৃদয়ে করুণা করি। কে বলে দিজা পদ ছায়া, হে দয়ালে বৈষ্ণব ঠাকুর, হে পতিতের বন্ধু, হে দীন বন্ধু, হে কাঙালের ঠাকুর, ওই না দিজা পদ ছায়া শোধকে রামায়। বলে তোমার চরণ ধরি, আমি তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি। একবারে গলিত খুশকু ভক্তমন্ডলী মায়েরা জেনে রাখবে, যারা ধর্মপথে নামবে পরীক্ষা না দিয়ে কেউ পাশ করে না, কেউ উঁচুতে উঠতে পারে না, পরের ক্লাসে যেতে গেলেই পরীক্ষা। যারা লেখাপড়া করে না তাদের আর কোনো পরীক্ষা নেই, যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা। যারা হরিবল বলে না, যারা ধর্ম মানে না, তাদের কোনো পরীক্ষা নাই, যারা বলে তাদেরকে পরীক্ষা দিতে। স্বয়ং ভগবান কি রূপে যে আসে আমরা কেউ ধরতে পারি না। একবারে ছদ্মবেশে ভগবান কুষ্ঠব্যাধি রূপ ধারণ করে মাঝি ভাই একটা নদী পার হয়ে তবে যেতে হয়। মাঝি ভাই,
11 জনকে নিয়ে নৌকা ছেড়ে দিয়েছে। সকলেই প্রতিবাদ করলো ওকে নেওয়া যাবে, ওর গায়ে কুষ্ঠ ব্যাধি আর এ ব্যাধি ছোঁয়াছে, একজন আরেকজনের গা লাগিয়ে বসলে ওই রোগটা ছড়িয়ে চলবে, তাই জন্য ওকে নৌকায় নেবেন না। আজ আমাদের 11 জন 12 জনের দরকার ছিল, প্রতিদিন আমরা 12 জন যাই, কিন্তু আজ কি কারণে একজন আসে না? মাঝি ভাই, বৈষ্ণবগণ আমাকে নিয়ে নাও, তোমাদের পূর্ণ হয়ে যাবে, রাজাও পূর্ণ হবে, আমাকে নিয়ে নাও, 12 জন হয়ে যাবে। কুষ্ঠ ব্যাধি মহাপাপী, জাদুর হয়ে যাবে, তোকে নৌকায় নেব। মাঝি ভাই, এ জল জানের নিয়ম আছে, পিছনে কেউ ডাকলে তাকে ফেলে যেতে নাই। পার করো গো পার করো গো আমায় পার করো গো, ও মাঝি ভাই, পারের আশায় পয়সায় আছি, পারের তো না, পারের তো না, পার করো গো আমায় পার করো, যা বলবো বলে হবে এলাম, তা তো বলা হলো না দয়াময়, যা করবো বলে হবে এলাম, তা তো করা হলো না, যা করবো পার করো গো, ও মাঝি আমার বেলা বয়ে যা, এই তীরে তরিটা ভিড়া, এই বেলা চলে গেলে আর পার করো গো, ও আমায় পার করো আমায় পার করো গো, ও মাঝি ভাই। এই আসা যাওয়া ভবের মাঝে কেউ তো কারণ, আসা যাওয়া পথের মাঝে কেবল পরিচয়, পার করো গো, পার করো গো, আমায় পার করো গো, পার করো গো। কিছু মনে করবেন না, আপনারা যেটা বলছেন সেটা ঠিক, ছোঁয়াচে রোগ, কিন্তু এটাও সত্য, নৌকা যদি ছেড়ে দিই, পিছনে যদি কেউ ডাকে, তাকে যদি না নেওয়া হয়, তাহলে জল জানের বিপদ হয়। তা ঠিক আছে, আপনাদের কথা রাখবো, ওকে নৌকার ওই ধারে বসাবো, আপনারা এদিকে থাকবেন, চলুন না, এটা মেনে নেন। এই কুষ্ঠ ব্যাধি জি, এসো, তোমার হাতে ধরে কেউ নৌকায় তুলবে না, ঠিক আছে ঠিক আছে, তুমি এই লগিটা ধরো, এই বাঁশটা ধরে তুমি নৌকায় উঠে পড়ো। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ মাঝি, এই না হলে মাঝি, হ্যাঁ লোকের দয়া নেই মায়া নেই, কিন্তু মাঝির তো দয়াহীন হলে হবে না। পার ঘাটায় কাঙাল আসবে, দিন আসবে,
আর পতিত আসবে, পামর আসবে, মাঝিকে তো পার করতে। ওপারে পৌঁছে গেল রাজা, রানী, পাত্র, মিত্র, আত্মীয় স্বজন, ফুলের মালা, চন্দন, উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করে সম্বর্ধনা করলেন সকল বৈষ্ণবগণ। উলুধ্বনি হরিধ্বনি ভরে গেল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরে গেল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। আরে উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। বল হরি হরিধ্বনি করে যত ভক্তগণ, আরে হরি হরি ধ্বনি করে যত ভক্ত, আরে হরি হরিধ্বনি করে যত ভক্তগণ। আরে হরি হরি ধ্বনি করে যত ভক্ত। বলে হরি বল হরি বল, বৈষ্ণবী গণে এলো হরি বল হরি বল। আরে বৈষ্ণবে গানে ভালো উলুধ্বনি হরি আরে হরি বল হরি বল। উলুধ্বনি চাকরি, আরে উলুধ্বনি চাকরি, আরে উলুধ্বনি চাকরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল। আমার সৌভাগ্য, প্রতিদিন আমি যে নিয়মটা মেনে চলছি 12 জন করে বৈষ্ণব সেবা, কিন্তু মহারাজ আজকে আমাদের 11 জন আছে, মেনে নেন না। আমি আছি মহারাজ, স্বয়ং ভগবান কুষ্ঠবেদীর রূপে ছলনা করে, মহারাজ আমি আছি, আপনারও পুরা হবে, এদেরও পুরা হবে। আমাকে নিয়ে নেন, আমাকে মালা চন্দন করুন। আপনি কি মহানুভব, আমাকে মালা চন্দন দেন আর আমাকেও আপনি বরণ করে নেন, চরণ ধৌত করেন। দাঁড়া, আগের জন্মে পাপ করেছ, তার ফল স্বরূপ তোমার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি দূর হয়ে যাবে। তুমি ভাবলে কি করে যে রাজা রানী হয়ে তোমার চরণ ধৌত করবে? এই পচা মহারাজ, এই সকলের শরীরটাই পচা, উপরে একটা চামড়া আবরণ, একটা দেশলাই কাঠি লাগান, এটাও পচে যাবে। একে নিয়ে অহংকার করবেন না। আজ আমার পচে গেছে, কাল ওনার পচে যাবে, পচবে সকলে, মাটি হবে সকলের শরীর। তাই একে নিয়ে ঘৃণা করুন, আপনার কার্য সিদ্ধি করুন। ঘৃণা করা আপনার কাজ না। আপনারা আসুন আর শোনেন, আপনি আমার রাজপ্রাসাদে ঢুকবেন না, ওই গাছের তলায় বসে। যদি আপনার খিদে লাগে আপনি খাবেন, তবে বৈষ্ণব সেবা হয়ে গেলে তারপর পাবেন। ভক্তমণ্ডলী মায়েরা ভেতরে নিয়ে চলে গেল, ভগবান বাইরে গাছের তলায় বসে থাকে। সকলের জন্য আসন হলো, সকলের জন্য সেবার ব্যবস্থা হলো। আমার বাবা এরকম করো না বাবা, মানুষ সকলে। আজ আমি, আপনি কর্মগুণী রাজা হয়েছে, আমি না, আমি ভিখারি। আপনারও খিদে আছে, আমারও আছে, আপনিও ঘুমান, আমি দেখেন কোনো তফাৎ নাই, শুধু আমার শরীরে ব্যাধি। আপনি কি বলেন আপনার ব্যাধি নাই? আমার একটা, আপনার অন্যটা। তাই একে নিয়ে অহংকার করবেন না, আমাকেও খেতে দেন, আমাকেও সমানভাবে সম্মান করুন, এটা আপনার কাজ। দেখেন, এই বাইরেটা দেখে কখনো বৈষ্ণব, কখনো সাধু, কখনো ভালো, কখনো মন্দ, এই বিচার করতে নেই। মানুষ চিনতে গেলে চশমা পরলে হবে, মানুষ চিনতে গেলে তোমাকে মানুষ হতে হবে, আর মানুষের সঙ্গ করতে হবে। না হলে তুমি জানবে কি করে বাইরে তিলক আছে, মালা আছে, তা বলে সাধু হয়ে গেল? ও তো কিনতে পাওয়া যায়, যেটা কিনতে পাওয়া যায় সেটা সাধু নয়।
যেটা গুণের প্রকাশ পায় তার ব্যবহারে, তার ভজনে, তার সাধনে, সেটাই হরি। জায়গা আপনাকে জ্ঞান দেওয়ার জন্য গুরু করি না, চুপ করে বসো। কে আছো? এনাদের সেবার ব্যবস্থা করো। স্বয়ং রানীমা সেবা দেবে। ওখানে চিৎকার করে ভগবান বলছেন, রাজা সব দিন সুযোগ আসে, মানুষকে সারা জনম এরকম একটা ভালো সুযোগের অপেক্ষায় বসে থাকতে হয়। সেটা হারিও না, আমাকে খেতে দাও, কারণ আপনার 11 জন 12 জন। আরে তো পাগল করে একে আছিস, ওকে একটা পাতা দাও। তবে ওই গাছের তলায় বসে, গাছের তলায় তুমি এখানে ঢুকবে। 11 জন ওখানে বসলো, গাছের তলায় স্বয়ং ভগবান। ছয় বেগ তুমি, ছয় দোষ তুমি, ছয় গুণ দেব দাস। ছয় শত সঙ্গ দেহ তো আমারে বসেছি সঙ্গের আসে। ছয় শত সঙ্গ দেহ তো আমারে বসেছি সঙ্গের আসে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এধাসে করুণা। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনলেন, শেষকালে যে কথাটা শুনছেন সেটা কি? বৈষ্ণব সেবা দিলে একটা জিনিস, মানে 3টে জিনিস আপনি দেবতা যেটা পায় না সেটা পাবেন। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে বৈষ্ণব এলে তার চরণ ধৌত করতে হয়। এর নাম অমৃত, মরা মানুষ বেঁচে যায় বৈষ্ণবের চরণ। আজও প্রমাণ আছে, একটা পুকুরের জল শিশিতে করে বা নূতন মাটির ভাঁড়ে করে রেখে দেয়, 5 বছর থাকবে বৈষ্ণবের চরণামৃত। আর 5 মাস পরে দেখবেন পুকুরের জল ও পচে যাবে, দুর্গন্ধ হবে, তাতে কৃমিকীটের জন্ম হবে। আর বৈষ্ণব চরণামৃত পুকুরের জলই এনে আপনি ধুবেন, কিন্তু ওই জলটা 5 বছর থাকবে, দুর্গন্ধ হবে না, আর পোকারও জন্ম হবে না। আজও প্রমাণ করে দেখেন। তাহলে বৈষ্ণব চরণ ধৌত করলে সেই জলটা আপনি পাবেন। যার চোখ অন্ধ সে চোখ ফিরে পায়, মৃত সন্তান, মৃত ব্যক্তি বেঁচে যায় এই চরণামৃত। আর কি পায়? বৈষ্ণব চরণ ধুলি এখানে পড়লো, আপনি নিতে পারেন। আর কি? অধরামৃত, যেটা বৈষ্ণব সেবা করবে ওটা স্বয়ং ভগবান বৈষ্ণবের বদনে সেবা করে আপনি পেয়ে যাবেন। পেয়ে গেল। মহারাজ সোনার থালায় করে সকলের অধরামৃত ধরে নিলেন, কিন্তু ওই ব্যক্তি নিল না যিনি গাছের তলায় বসে। মহারাজ এটা নেন, এটাও নিয়ে নেন, আপনার ভাগ্য খুলে যাবে, পুরো হয়ে যাবে, 12 জন হয়ে যাবে, আর আপনার ব্রত পূর্ণ হবে। হতভাগা, কে আছিস? যা ওই ভিখারির পাতাটা ওটা নিয়ে আমার বাড়িতে যে কুকুর আছে সেই কুকুরকে দিয়ে। এটাই গৌর হরিব হরিব। লীলা শেষ হয়ে গেল। কুকুর নিয়ে কেন খেললো? ভগবানের প্রসাদ সেটা কুকুরকে দিতে যাচ্ছে। যেই দিতে যাচ্ছে ওখানে গরুর উপস্থিত ছিল, সেই গরুর ছো মেরে এসে প্রসাদটা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে বললেন, মহারাজ অপদার্থ, তোমার চোখও খুলল না, এত বৈষ্ণব সেবা দিলে তবু তোমার চৈতন্য হলো না, মানুষ চিনতে পারল না।
দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। গুরু কৃপা হলে যে নয়নটা পাওয়া যায় তার দ্বারা গুরু চেনা যায় আর গোবিন্দ চেনা যায়। যেটা তোমার হলো না, আমি তোমায় অভিশাপ দিলাম কি এই জন্য, এই অপরাধের জন্য, এই কর্মফলের জন্য আগামীতে তুমি কুকুর হয়ে জন্ম নেবে। তুমি কুকুর হয়ে জন্ম নেবে। তুমি চিনতে পারলে না উনি কে? উনি স্বয়ং নারায়ণ, স্বয়ং ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে দাঁড়িয়ে। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমো নমঃ নমো নমঃ নমো নমঃ গোবিন্দায় নমো নমঃ। এখন আর চরণে পড়লে হবে? বিশেষণ রাজা, আমি এসেছিলাম তোমাকে কৃপা করব বলে। এতদিন তুমি বৈষ্ণব সেবা দিয়েছ, কিন্তু তোমার বাকি আছে। সাধু গুরুর কৃপা লাভ তোমার হয়নি, অহংকার যায়নি। যাও, কুকুর হয়ে তুমি জন্ম নাও। আমার বাক্য খণ্ডন করা যায়, কিন্তু ভক্ত বাক্য যেহেতু গরুর বলে দিয়েছে, কুকুর তোমাকে হতে হবে। যেহেতু তুমি আমার চরণ ধরে কাঁদছ, ভুল বুঝতে পেরেছ, আমার কৃপা তুমি পাবে। আমি তোমাকে নিজের হাতে উদ্ধার করব। সেই জায়গায় যাবে যেখানে আমার লীলা হবে, জায়গাটা নবদ্বীপ। ওখানে যদি কুকুরেরও জন্ম হয়, সে আমার হয়ে যায়, আমার লোকে যায়। তুমিও যাবে নবদ্বীপে, আমি তোমাকে কোলে নেব, আমি তোমাকে উদ্ধার করব। দাদুকে নিমাই এই ঘটনাটা বলল। দাদু তাই একে আমি ধরে এনেছি, এর আজকেই উদ্ধারের দিন আছে। আরে সচি, জগন্নাথ এসো। আমি বলেছি না, আমি ঠিকুঞ্জি লিখেছি, এ অবতার পুরুষ। তাই একে তোমরা মারবে না, বকবে না। একে আরো কিছুদিন গেলে জানতে পারবে। যা নিমাই, একে তুমি গঙ্গায় বিসর্জন। নিমাই কুকুরটাকে নিয়ে সুরধুনি গঙ্গায় গেল। যা, দেহটা জলে পড়ল, কিন্তু আত্মা বিশেষণ রাজা রূপে প্রকাশ হল। 4 হাত হলো, মুকুট হলো, বৈজয়ন্তী মালা হলো, শঙ্খ চক্র গদা পদ্ম হলো। আপনারা জানেন, যারা বিষ্ণু লোকে যায় তাদেরও 4 হাত হয়। মানুষ হরিনাম কীর্তন করে, বিষ্ণু পূজা করে বৈষ্ণব হয়ে তারাও চতুর্ভুজ প্রাপ্ত হয়। তা ওই কুকুরটা চতুর্ভুজ হয়ে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোকে যাত্রা করে। তো যারা এতক্ষণ বিষ্ণুর কথা শুনলেন, ভগবানের কথা শুনলেন, আপনাদেরও গতি তাই হোক। আপনারা ভগবত লোকে উন্নীত হন। আর সকলের মঙ্গল কামনা করে আজকে ভক্ত ভগবানের মিলন করি। আবার যদি মহাপ্রভু কোনোদিন নিয়ে আসেন,